গল্পের শুরু হয় একটি নির্জন নদী থেকে, যেখানে একটি ছোট্ট নৌকা ধীরে ধীরে পানির ওপর ভেসে চলেছে। নৌকাটিতে রয়েছে অ্যান্ডি, তার স্ত্রী এবং তাদের ছোট্ট মেয়ে। সবকিছুই শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে পৃথিবী আর আগের মতো নেই। পথে যেতে যেতে অ্যান্ডি নদীর তীরে একটি পরিবারকে দেখতে পায়। সে বন্ধুত্বপূর্ণভাবে তাদের দিকে হাত নাড়ে, কিন্তু হঠাৎই সেখানে দাঁড়িয়ে থাকা লোকটি তার দিকে বন্দুক তাক করে। কারণ এখন পৃথিবী অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একজন মানুষকে সম্পূর্ণ জম্বিতে পরিণত করে দেয়। অ্যান্ডি তার পরিবারকে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু তাদের খাবার প্রায় শেষ হয়ে আসছিল। তার স্ত্রী খুবই চিন্তিত ছিল, তবে অ্যান্ডি তাকে আশ্বস্ত করে বলে যে সে সবকিছু সামলে নেবে। ঠিক তখনই পানিতে ভাসতে থাকা একটি ভাঙা নৌকা তার চোখে পড়ে। সে ভেতরে গিয়ে কিছু খাবার খুঁজে পায়, কিন্তু হঠাৎই তার মনে হয় নৌকার ভেতরে অন্য কেউ আছে, যেন কোনো অদৃশ্য উপস্থিতি সেখানে লুকিয়ে রয়েছে। বিপদের আভাস পেয়ে অ্যান্ডি দ্রুত খাবার নিয়ে নিজের নৌকায় ফিরে আসে। খাবার দেখে তার স্ত্রী অনেক খুশি হয়। অ্যান্ডি জানায় এখন তাদের কাছে অন্তত 2 থেকে 3 মাসের খাবার মজুত আছে। কিন্তু লোভ তাকে পেয়ে বসে। সে চুপি চুপি আবার সেই ভাঙা নৌকায় আরও খাবার আনার জন্য যায়। আর ঠিক যখন সে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ কোনো অজানা শক্তি তাকে ভেতরে টেনে নেয়। অ্যান্ডি যখন তাকে খুঁজে পায়, তখন তার পা ভয়াবহভাবে আহত। বিষয়টি দেখে অ্যান্ডি বুঝতে পারে যে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। তার স্ত্রী জানায় তাকে আঙুলের মতো দেখতে কিছু একটা কামড় দিয়েছে, অর্থাৎ সেটি ছিল একটি জম্বি। এই খবর অ্যান্ডির জন্য ছিল ভয়ঙ্কর এক ধাক্কা, কারণ সে জানে এখন তার স্ত্রীর হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময় বাকি। অ্যান্ডি দৃঢ়ভাবে বলে যে কোনো মূল্যে সে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু তার স্ত্রী এতে রাজি হয় না। তবুও প্রিয় মানুষটিকে হারানোর ভয় অ্যান্ডিকে থামাতে পারে না। তাই তারা নিজেদের হাউসবোট ছেড়ে সড়কপথে ডাক্তারের খোঁজে রওনা দেয়। পথে তারা অনেক পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। অ্যান্ডি একটি গাড়ি চালু করতে সক্ষম হয় এবং স্ত্রী ও মেয়েকে নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার স্ত্রীর শরীরে ভাইরাসের প্রভাব দ্রুত বাড়তে থাকে। সে যে কোনো মুহূর্তে জম্বিতে পরিণত হতে পারে। সে চায় অ্যান্ডি তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে যাক, যাতে অন্তত অ্যান্ডি এবং তাদের মেয়ে নিরাপদে থাকতে পারে। কিন্তু অ্যান্ডি কিছুতেই তাকে ছেড়ে যেতে রাজি হয় না। সে তাকে বুঝিয়ে আবার সিটে বসিয়ে দেয়। তারা যখন সামনে এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি জম্বি গাড়ির সামনে এসে পড়ে। অ্যান্ডি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি কাঠের খুঁটি তার স্ত্রীর পেট ভেদ করে চলে যায়। অ্যান্ডিও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে তার স্ত্রীর শরীরে পুরোপুরি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে ইতোমধ্যেই সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে। তবে শেষ মুহূর্তে সে গাড়ির দরজায় লিখে গিয়েছিল, সেভ হের, অর্থাৎ আমাদের মেয়েকে বাঁচাও। অ্যান্ডি যখন মেয়েকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই তার জম্বিতে পরিণত হওয়া স্ত্রী তার হাতে কামড় বসিয়ে দেয়। কষ্টের মধ্যেও অ্যান্ডি কোনোভাবে মেয়েকে নিয়ে সেখান থেকে দূরে সরে যায়। একদিকে স্ত্রীকে হারানোর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে নিজের হাতে ছড়িয়ে পড়া সংক্রমণ। এখন তার কাছেও মাত্র ৪৮ ঘণ্টা সময় বাকি। সে জানে না তার মৃত্যুর পর কে তার ছোট্ট মেয়েটির দেখাশোনা করবে। তাই অ্যান্ডি নিজের জন্য ৪৮ ঘণ্টার একটি অ্যালার্ম সেট করে। ঠিক তখনই সে সেই লোকটিকে দেখতে পায় যে দুর্ঘটনার আগে তাদের গাড়ির সামনে এসেছিল। অ্যান্ডি তার কাছে গিয়ে দেখে লোকটিও পুরোপুরি সংক্রমিত। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় থুমি নামের এক কিশোরী। সে জানায় সংক্রমিত লোকটি তার বাবা। থুমি তার বাবার মুখ কাপড় দিয়ে বেঁধে রেখেছে, যাতে তিনি কাউকে কামড়াতে না পারেন। এরপর সে নিজের হাতে সামান্য কেটে রক্ত বের করে একটি গাছে লাগিয়ে দেয়। রক্তের গন্ধ পেয়ে তার সংক্রমিত বাবা সেই গাছের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং গাছটিকে চাটতে শুরু করে। এইভাবেই থুমি তার বাবাকে নিয়ন্ত্রণে রাখে এবং প্রয়োজনমতো দিক নির্দেশনা দেয়। থুমি যেদিকে যায়, তার সংক্রমিত বাবাও সেদিকেই অনুসরণ করে। এদিকে অ্যান্ডি মেয়েকে নিয়ে আবার পথ চলতে থাকে। এদিকে অ্যান্ডি তার মেয়েকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটি স্ট্রিট লাইট জ্বলে ওঠে। এতে সে বুঝতে পারে আশেপাশে কেউ না কেউ আছে। সামনে ছিল একটি পুরনো স্কুল ভবন। অ্যান্ডি ভেতরে প্রবেশ করলে সেখানে একজন বয়স্ক মহিলার সঙ্গে দেখা হয়। তিনি অ্যান্ডির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন এবং তাকে সারা রাত স্কুলে থাকার অনুমতি দেন। রাতে অ্যান্ডি বাইরে তাকিয়ে দেখে কয়েকজন আদিবাসী আগুন জ্বালিয়ে জড়ো হয়েছে। তাদের মধ্যে একজন নারী বারবার থুমি থুমি বলে ডাকছে। অ্যান্ডি বুঝতে পারে এই নারী থুমির মা। তিনি নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছেন। অন্যদিকে দেখা যায় থুমি তার সংক্রমিত বাবাকে মাটির নিচে লুকিয়ে রেখেছে, কারণ আদিবাসীরা কোনো সংক্রমিত মানুষকে দেখলেই সঙ্গে সঙ্গে হত্যা করে। থুমি তার বাবাকে খুব ভালোবাসে, তাই তিনি যে অবস্থাতেই থাকুন না কেন তাকে বাঁচিয়ে রাখতে চায়। পরদিন সকালে অ্যান্ডি আবার যাত্রার প্রস্তুতি নেয়, কারণ সে জানে সে নিজেও সংক্রমিত এবং খুব শীঘ্রই তার অবস্থার অবনতি হবে। সে নিজের মেয়েকে সেই বৃদ্ধ মহিলার কাছেও রেখে যেতে পারে না, কারণ মহিলাটিও গুরুতর অসুস্থ। বিদায়ের সময় মহিলা অ্যান্ডিকে একটি ছবি দেখান। ছবিটিতে ছিল থুমি এবং তার বাবা। তিনি বলেন থুমি তার বাবাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে। যদি অ্যান্ডি সত্যিই নিজের মেয়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ চায়, তাহলে তার উচিত থুমিকে খুঁজে বের করে মেয়েকে তার দায়িত্বে দিয়ে যাওয়া। মহিলার কথা মনে রেখে অ্যান্ডি আবার রওনা দেয়। কিছু দূর এগিয়ে সে
একটি গাড়ি দেখতে পায়, কিন্তু গাড়ির দরজা খুলতে যাবে ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। অ্যান্ডি তাকিয়ে দেখে একজন লোক মাটিতে পড়ে আছে। প্রথমে সে ভেবেছিল লোকটি তাকে গুলি করেছে, কিন্তু আসলে লোকটি তার পেছন থেকে আসা একটি জম্বিকে গুলি করেছিল। লোকটি অ্যান্ডিকে বলে, গুলির শব্দ শুনে আরও অনেক সংক্রমিত এখানে চলে আসবে, তাই দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে। সে একটি বিশাল ধাতব সিলিন্ডারের নিচে আটকে ছিল। অ্যান্ডি গাড়ির সাহায্যে সিলিন্ডারটি সরিয়ে তাকে মুক্ত করে। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। লোকটির নাম ছিল ভিক। ভিক অ্যান্ডি ও তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার স্ত্রীও সেখানে থাকত। বাড়িটি ছিল অত্যন্ত নিরাপদ। জম্বিরা কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারত না। কিছুক্ষণ পর ভিক অ্যান্ডিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যান্ডি অবাক হয়ে দেখে অসংখ্য সংক্রমিত মানুষ একটি বড় খাঁচার চারপাশে জড়ো হয়ে আছে। ভিক বলে, এদের সবাইকে মেরে ফেলতে হবে। এরপর দুজনে মিলে সংক্রমিতদের হত্যা করতে শুরু করে। কিন্তু যখন তারা খাঁচার কাছে পৌঁছায় তখন অ্যান্ডি বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ খাঁচার ভেতরে বন্দী ছিল থুমি। অ্যান্ডি রাগান্বিত হয়ে জানতে চায় এটা কি হচ্ছে। ভিক ঠান্ডা গলায় উত্তর দেয়, টোপ ছাড়া মাছ ধরা যায় না। অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে মানুষকে টোপ হিসেবে ব্যবহার করে সংক্রমিতদের এক জায়গায় জড়ো করত, তারপর তাদের হত্যা করে মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করত। তার বিশ্বাস ছিল একদিন পৃথিবী আবার স্বাভাবিক হবে, আর তখন এসব জিনিস বিক্রি করে সে ধনী হয়ে যাবে। ভিকের এই নিষ্ঠুরতা দেখে অ্যান্ডি ঘৃণায় ভরে ওঠে, কিন্তু ভিক তাকে বলে, তুমির কথা ভাবছ কেন? নিজের মেয়ের কথা ভাবো। অ্যান্ডি আরও দেখতে পায় একজন বৃদ্ধ আদিবাসীকেও খাঁচার ভেতরে বন্দী করে রাখা হয়েছে। রাত হলে তারা বাড়িতে ফিরে আসে। নিজের মেয়েকে ঘুম পাড়িয়ে অ্যান্ডি বাইরে বের হয়, কারণ সে জানে তার সময় প্রায় শেষ হয়ে এসেছে। সে আত্মহত্যার কথা ভাবছিল, যাতে জম্বিতে পরিণত হওয়ার আগেই সবকিছু শেষ করতে পারে। ঠিক তখনই ভিকের স্ত্রী তার কাছে আসে। তিনি জানান অ্যান্ডির মেয়ে এখানে নিরাপদ নয়। তিনি আরও বলেন ভিক তার আসল স্বামী নয়। ভিক তার প্রকৃত স্বামীকে হত্যা করেছিল এবং জোর করে এই জীবন তার ওপর চাপিয়ে দিয়েছে। তিনি অ্যান্ডিকে অনুরোধ করেন যত দ্রুত সম্ভব মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। অ্যান্ডি জানায় তার হাতে আর মাত্র 20 ঘন্টা সময় আছে। সে বলে নদীর ধারে একটি পরিবারকে সে দেখেছিল, হয়তো সেখানে মেয়েকে রেখে আসা যেতে পারে। কিন্তু ঠিক তখনই ভিক সেখানে এসে হাজির হয়। সব কথা শুনে সে অ্যান্ডিকে সেই একই খাঁচায় বন্দী করে দেয় যেখানে থুমিকে আটকে রাখা হয়েছিল। প্রথমে থুমি অ্যান্ডিকে ভয় পায়, কিন্তু অ্যান্ডি তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর তারা দুজন মিলে পালানোর পরিকল্পনা করতে শুরু করে। অ্যান্ডি একটি শিকলের সঙ্গে মাংসের টুকরো বেঁধে দেয়। শিকলের অন্য প্রান্ত খাঁচার দরজার সঙ্গে আটকে রাখে। তারপর সে মাংসটি দূরে ছুঁড়ে ফেলে। রক্তের গন্ধে সব সংক্রমিত একসঙ্গে সেই মাংসের দিকে ছুটে যায়। শিকল টান পড়ে এবং খাঁচার দরজা খুলে যায়। সুযোগ বুঝে অ্যান্ডি ও তুমি সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্ডি এবং তুমি খাঁচা থেকে পালিয়ে সরাসরি ভিকের বাড়ির দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে অ্যান্ডি তার ছোট্ট মেয়েকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। একই সঙ্গে সে ভিকের স্ত্রী লরেনকেও সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ভিকের ঘুম ভেঙে যায়। সে বন্দুক হাতে তাদের দিকে ছুটে আসে। অ্যান্ডিকে গুলি করতে উদ্যত হলে লরেন হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। পরের মুহূর্তেই গুলিটি লরেনের শরীরে লাগে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। কিছুক্ষণের মধ্যেই লরেন মারা যায়। অ্যান্ডি, তার মেয়ে এবং তুমি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভিকও তাদের পিছু নেয়, কিন্তু তারা একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়তে সক্ষম হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে ভিক হতাশ হয়ে ফিরে যায়। পরদিন সকালে তুমি সেই জায়গায় যায় যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সে ভয়াবহ এক দৃশ্য দেখতে পায়। তার বাবা কাঠের গাদার মধ্যে আটকে মারা গেছেন। প্রিয় বাবার মৃতদেহ দেখে তুমি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে এবং বাবাকে জড়িয়ে ধরে। অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, সংক্রমণ শুধু তার শরীরকে চালিয়ে রাখছিল। কিন্তু তুমি কিছুতেই এই সত্য মেনে নিতে পারে না। অ্যান্ডি চায় তুমি তার সঙ্গে নদীর ধারে যাক, যেখানে সে আগে একটি পরিবারকে দেখেছিল, কিন্তু তুমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। অবশেষে অ্যান্ডি মেয়েকে নিয়ে একাই রওনা দেয়। পথে ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারে তার হাতে আর মাত্র 9 ঘন্টা সময় বাকি। এই সময়ের মধ্যেই তাকে কোনো নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু হঠাৎ তার শরীরে সংক্রমণের প্রভাব ভয়াবহভাবে বাড়তে শুরু করে। সে খিঁচুনিতে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আতঙ্কিত হয়ে দেখে তার মেয়ে পাশে নেই। প্রথমে সে ভেবে বসে হয়তো কোনো জম্বি তাকে নিয়ে গেছে, কিন্তু বাস্তবে তুমি মেয়েটিকে নিজের কাছে নিয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল অ্যান্ডির সময় প্রায় শেষ হয়ে এসেছে। এখন সে নিজেই মেয়েটির নিরাপত্তার দায়িত্ব নিতে চায়। তাই তুমি অ্যান্ডি এবং তার মেয়েকে নিয়ে আবার যাত্রা শুরু করে। জঙ্গলের সব গোপন পথ তুমির জানা ছিল, ফলে সে খুব দ্রুত অ্যান্ডিকে নদীর ধারে পৌঁছে দেয়। সেখানে গিয়ে অ্যান্ডি সেই পরিবারটিকে খুঁজে পায় যাদের সে যাত্রার শুরুতে দেখেছিল, কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে। পরিবারটির নেতা জম্বির কামড়ে আক্রান্ত হয়েছে। সে জানে খুব শিগগিরই সে নিজেও সংক্রমিত হয়ে যাবে। লোকটি অ্যান্ডির দিকে একটি বন্দুক বাড়িয়ে দেয়, তারপর বলে, এতে 6টি গুলি আছে, 4টি আমার পরিবারের জন্য, আর বাকি 2টি দিয়ে চাইলে তুমি নিজেকে এবং তোমার মেয়েকে শেষ করে দিতে পারো। এই কথা শুনে অ্যান্ডি হতবাক হয়ে যায়। সে লোকটিকে এমন কাজ
কাজ না করার জন্য অনুরোধ করে। অ্যান্ডি বলে, আমি আমার মেয়েকে এমন কারো কাছে রেখে যেতে পারি না যে নিজেই নিরাপদ নয়। এ কথা বলে সে আবার সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে গুলির শব্দ ভেসে আসে। একটি নয়, দুটি নয়, তিনটি গুলি। অ্যান্ডি বুঝতে পারে লোকটি প্রথমে নিজের পরিবারকে হত্যা করেছে, তারপর নিজেও আত্মহত্যা করেছে। এখন পৃথিবীতে তাদের আর কেউ বেঁচে নেই। অ্যান্ডি ফিরে গিয়ে বন্দুকটি তুলে নেয়। এখন তাতে মাত্র দুটি গুলি অবশিষ্ট আছে, কিন্তু এরপর কি করবে সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে থুমি সেই পরিবারের তাঁবুর ভেতরে প্রবেশ করে। সেখানে সবার মৃতদেহ পড়েছিল। তাঁবুর ভেতর অ্যান্ডির ব্যাগ দেখতে পেয়ে সে সেটি খুলে দেখে। ভেতরে একটি পুরনো ছবি ছিল, সেই একই ছবি যেটি অসুস্থ বৃদ্ধা মহিলা অ্যান্ডিকে দিয়েছিলেন। ছবিটিতে থুমি, তার বাবা এবং পুরো পরিবার একসঙ্গে ছিল। ছবিটি দেখেই থুমির মনে অ্যান্ডির প্রতি গভীর বিশ্বাস জন্ম নেয়। সে বুঝতে পারে অ্যান্ডি সত্যিই তার এবং তার পরিবারের প্রতি আন্তরিক ছিল। এরপর থুমি অ্যান্ডির কাছে এসে বলে, আমি আমার নিজের মানুষের কাছে ফিরে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? অ্যান্ডি বিনা দ্বিধায় সম্মতি জানায়। থুমি দূরে আকাশে উঠতে থাকা ধোঁয়ার দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, আমার মানুষগুলো ওখানেই আছে। এরপর অ্যান্ডি, তার মেয়ে এবং থুমি তিনজন মিলে নতুন আশার খোঁজে আবার যাত্রা শুরু করে। থুমির কথা শুনে অ্যান্ডি তার সঙ্গে যাত্রা শুরু করে। তিনজন ধীরে ধীরে একটি পুরনো রেল লাইন টানেলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা সামনে ভিককে দেখতে পায়। সৌভাগ্যবশত ভিক তখনও তাদের দেখতে পায়নি। অ্যান্ডি দ্রুত থুমি এবং নিজের মেয়েকে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে লুকিয়ে রাখে, আর নিজে গিয়ে দাঁড়ায় সেই জম্বিদের সারিতে যাদের ভিক বেঁধে রেখেছিল। ভিক একে একে প্রতিটি জম্বিকে হত্যা করছিল। ঠিক যখন সে অ্যান্ডির কাছে পৌঁছায় তখন অ্যান্ডি সুযোগ বুঝে রিভলভার বের করে তার ওপর হামলা চালায়। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। অনেকক্ষণ ধস্তাধস্তির পর ভিক অ্যান্ডির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপর সে অ্যান্ডিকেই গুলি করে বসে। গুলিবিদ্ধ হয়ে অ্যান্ডি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ভিক গাড়ির দিকে এগিয়ে যায় যেখানে থুমি এবং অ্যান্ডির মেয়ে লুকিয়েছিল। সে জোর করে থুমিকে গাড়ি থেকে টেনে বের করে ফেলে দেয়। থুমি একটি ট্রাকের ওপর আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। এরপর ভিক অ্যান্ডির মেয়েকে কোলে তুলে নিয়ে একপাশে বসে পড়ে। কিছুক্ষণ পর আহত অ্যান্ডি কোনোমতে উঠে দাঁড়ায়। সে কষ্টে কষ্টে ভিকের কাছে গিয়ে বলে, দয়া করে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ভিক রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তুমি আমার কাছ থেকে লরেনকে কেড়ে নিয়েছ, এবার আমি তোমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নেব। অ্যান্ডি শান্ত গলায় উত্তর দেয়, লরেন কখনোই তোমার ছিল না। এই কথাটি শুনে ভিক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে উপলব্ধি করে অ্যান্ডি সত্য কথাই বলছে। নিজের ভেতরে জমে থাকা অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। অবশেষে সে ভেঙে পড়ে এবং অ্যান্ডির মেয়েকে তার বাবার হাতে ফিরিয়ে দেয়। এরপর ভিক তাদের ছেড়ে চলে যায়। অ্যান্ডি, থুমি এবং ছোট্ট মেয়েটি আবার যাত্রা শুরু করে। কিন্তু থুমির অবস্থা ভালো ছিল না। মাথার গভীর ক্ষত থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। অ্যান্ডি তাকে সাহস দিয়ে বলে, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে আমরা কখনো গন্তব্যে পৌঁছাতে পারবো না। থুমি নতুন শক্তি নিয়ে আবার হাঁটতে শুরু করে। কিন্তু এদিকে অ্যান্ডির শরীরে সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। মাঝে মাঝেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। একসময় সে প্রায় জম্বির মতো আচরণ করতে শুরু করে। কিন্তু প্রতিবারই নিজের মেয়ের কণ্ঠস্বর শুনে সে নিজেকে সামলে নেয়। তবে সে বুঝতে পারছিল তার সময় শেষ হয়ে এসেছে। কিছুদূর যাওয়ার পর তার শরীর আর চলতে চায় না। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তারপর থুমির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমাকে একটা কথা দাও, আমার মেয়ের সব সময় খেয়াল রাখবে। থুমি চোখে জল নিয়ে তার দিকে তাকায়। তারপর দৃঢ় কণ্ঠে বলে, আমি কথা দিচ্ছি। অ্যান্ডি বুঝে যায় এটাই তার শেষ সময়। সে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসায় তার কপালে একটি চুমু খায়। তারপর থুমির কাছে সেই বাক্সটি চায় যেখানে হাত বাঁধার ফাঁস রাখা ছিল। এদিকে অন্যদিকে দেখা যায় দূরে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেখানে থুমির মা এবং তার গোত্রের লোকেরা সংক্রমিতদের হত্যা করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। আর সেই কারণেই আকাশে এত ধোঁয়া দেখা যাচ্ছিল। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে একটি অবয়ব বেরিয়ে আসে। সে আর কেউ নয়, অ্যান্ডি। কিন্তু এখন সে পুরোপুরি একটি জম্বিতে পরিণত হয়েছে। তবুও অবিশ্বাস্যভাবে সে সামনে এগিয়ে চলেছে। তার পিঠে ছিল অ্যান্ডির মেয়ে এবং থুমি। আসলে জম্বিতে পরিণত হওয়ার আগে অ্যান্ডি থুমিকে একটি কাঠের টুকরো দিয়েছিল যার সঙ্গে মাংস বাঁধা ছিল। সে জানত জম্বিরা মাংসের গন্ধ অনুসরণ করে, তাই থুমি যেদিকে মাংসটি ঘোরাত অ্যান্ডিও সেদিকেই হাঁটতে থাকে। এই বুদ্ধির মাধ্যমেই থুমি তাকে নিরাপদ স্থানের দিকে নিয়ে আসে। অবশেষে তারা থুমির গোত্রের নিরাপদ এলাকায় পৌঁছে যায়। থুমি তখনও অ্যান্ডির হাত শক্ত করে ধরে রেখেছিল, যদিও সে জানত অ্যান্ডি এখন আর মানুষ নেই। গোত্রের লোকদের জন্য তাকে বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না, তাই তারা অ্যান্ডিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে অ্যান্ডি আগেই নিজের মুখে একটি কাঠ গুঁজে দিয়েছিল যাতে জম্বি হয়ে গেলেও সে কাউকে কামড়াতে না পারে। অবশেষে গোত্রের যোদ্ধারা বর্ষা দিয়ে তাকে হত্যা করে, কিন্তু তাকে কোনো দানব হিসেবে নয়, একজন বীর বাবা হিসেবে সম্মান জানানো হয়। থুমি এবং তার মা অ্যান্ডির মেয়েকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে। মৃত্যুর আগ মুহূর্তে অ্যান্ডি তার মেয়ের পেটে পবিত্র ছাই দিয়ে ধন্যবাদ লিখে গিয়েছিল। এটি ছিল থুমির গোত্রের প্রতি তার শেষ কৃতজ্ঞতা। শেষ দৃশ্যে দেখা যায় অ্যান্ডির মেয়েকে গোত্রের সদস্য হিসেবে বড় করা
করা হচ্ছে, আর অ্যান্ডির শেষকৃত্য থুমির বাবার মতোই সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা হয়। নিজের জীবন উৎসর্গ করে মেয়েকে নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া এক বাবার এই হৃদয়স্পর্শী গল্প এখানেই শেষ হয় এবং আমাদের চোখে রেখে যায় এক গভীর প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি, ভালোবাসা নাকি একজন বাবার আত্মত্যাগ?